আসসালামু আলাইকুম। ব্রেকফাস্ট 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 একটু মাইকিং করছি। তো আমি আজকে খুব অভিজাত এলাকায় গুলশানে এসেছি। একজন রিকমেন্ড করলো আমাকে, এই জায়গাতে একটা রেস্টুরেন্ট আছে যেখানে ওরা খুব এক্সপেন্সিভ খাবার খুব কম রেটে দিচ্ছে। আমার ভালো লাগলো কথাটা। কোয়ালিটি কম্প্রোমাইজ করছে নাকি না কোয়ালিটিটা ঠিক রেখে তারা প্রাইসটা কমে দিচ্ছে। তো রেস্টুরেন্ট হচ্ছে হালাব, যেটা বললাম এটা হচ্ছে গুলশান একে, ওয়েস্ট এন্ডের ঠিক পাশে এবং ওয়েল ফুড এবং আমালের ঠিক অপোজিটে। তো যাই হোক, আমি ব্রেকফাস্টে অনেকগুলো আইটেম অর্ডার করেছি। আমি এর মধ্যে কয়েক ধরনের রুটি পরোটা করে, তন্দুর রুটি করে, তারপরে হচ্ছে রুমালি রুটি করে। আমি ঘিয়ে ভাজা পরোটাটা নিয়েছি, সাথে নিয়েছি খাসির পায়া, তারপরে গরুর নেহারি নিয়েছি, ভেজিটেবল নিয়েছি এবং চিকেন স্যুপ নিয়েছি। একজনের জন্য মোর দেন ইনাফ এটা। আমি জাস্ট এতগুলো খাবার নেওয়ার অর্থ হচ্ছে আমি তো সব কিছু খেতে পারবো না, শুধু আপনাদের জ্ঞাতার্থে, আপনাদের জানানোর সুবিধার্থে এই খাবারের মানটা কেমন হচ্ছে, টেস্ট কেমন পাচ্ছি আমি, সেটাই আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো। চিকেন স্যুপ হচ্ছে 150 টাকা। এখন চিকেন স্যুপটা আমি দেখাচ্ছি 150 টাকা। প্রাইসগুলো আমি যদি বলে দিই, চিকেন স্যুপ 150 টাকা, আর খাসির পায়া যেটা, এই খাসির পায়াটা হচ্ছে 170 টাকা নর্মালটা, আর 220 টাকা আছে। গরুর নেহারি হচ্ছে 280 টাকা। আমি প্রথমে অর্ডার দেওয়ার সময় আমি ভেবেছিলাম, আমার চিন্তা তো গরুর নেহারি ওইরকমই হবে, বিশাল একটা বলের মধ্যে একটা নেহারি। আমি তো ভাবলাম যে আমাদের দুজনের দুটো লাগবে, এখন একটাই দুজন কাভার করতে হবে। আর নিয়েছি ভেজিটেবলের 60 টাকা, এটা মিক্স ভেজিটেবল। তো অ্যাজ ইউজুয়াল এটাই আর কি আইটেম। ঠিক আছে, এখন আমি খাওয়া শুরু করি। ঘি ভাজা পরোটা, আমি সবজি দিয়ে শুরু করি। মানে সবজিটা আমি নিতাম না, কারণ এতগুলো খাবার নিয়েছি। সবজিটা নেওয়ার অর্থ হচ্ছে যে অনেকেই এটা এফোর্ড করতে পারে না। গুলশানে এসে অনেকেই মনে করে যে এত দামি রেস্টুরেন্টে ঢুকবো, না জানি কত টাকা নেয়। আপনাদের সুবিধার্থে আমি জাস্ট এটা সবজিটা নিয়েছি মাত্র 60 টাকা। আরেকটা সবজি 50 টাকাও আছে, ডাল সবজি মিক্স 50 টাকা, ওইটা নিয়ে নিই কারণ প্রচুর সবজি হয়ে যাবে আমার। এটা 60 এবং 30 টাকা দিয়ে একটা পরোটা নিয়ে আপনার 90 টাকা নাস্তা হয়ে যাচ্ছে। সো আমি বলবো যে এটা অবশ্যই। এবং কোয়ালিটি কেমন, মূলত হচ্ছে হাইজিনিক কেমন। একটা জিনিস খাবেন, শরীরের জন্য কতটুকু ভালো, হার্মফুল কিনা, এটা অবশ্যই আগে দেখতে হবে আপনাকে। বিসমিল্লাহ ওয়া বারাকাতুল্লাহ। রন্ধন প্রণালীর মধ্যে যদি পর্যাপ্ত মশলা, আমরা আসলে তেলকে অ্যাভয়েড করতে চাই, কিন্তু আসলে তেল ছাড়া আমাদের তরকারি একেবারে অচল, সত্যি কথা বলতে। বাট কম আর বেশি তেল যা দিয়েছে, আমার কাছে তেলটা বেশি লাগছে, খেতে খুব সুস্বাদু। সবজিটা মজা মানে অনেক মজা, সবজি আসলে বেশ মজা। এখন চিকেন স্যুপ যেটা এখানে, ও বাবা, ও তো ধরতে না ধরতে একবারে গলে যাচ্ছে। ওই যে দেখো 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 দেখো, এ তো খুবই কঠিন অবস্থা, মানে এতটাই প্রপার কুকড এটা। আচ্ছা, এখানে মাওয়া দিয়েছে মনে হচ্ছে, এটা আমার কাছে মাওয়া মনে হচ্ছে, আমি জানি না। আমি একটু জাস্ট আমার কাছে মাওয়া মনে হচ্ছে। আচ্ছা, এখানে দুইটা টুকরা, একটা সিনা দিয়েছে, একটা রান দিয়েছে। ঠিকার লেভেলটা হচ্ছে এটা। আচ্ছা, এটার রুটি দিয়ে খাওয়ার আগে বা পরোটা দিয়ে খাওয়ার আগে আমি এটার ব্রথটা কেমন সেটা আমি আপনাদের জানাচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে প্রপার এটা রান্না করা হয়েছে এবং পর্যাপ্ত যে মানে সময় নিয়ে যেটা রান্না করা দরকার, ঠিক ওই রকমই করা। জোস, আলহামদুলিল্লাহ, সবজিটা মজা পেয়েছি। এটা গ্লাসি লুক, গ্লাসি ফিল আছে না, গ্লাসির মতো। মানে এটা না, স্যুপটা না গতানুগতিক স্যুপের চেয়ে একটু ডিফারেন্ট লাগছে আমার কাছে। এবং মুরগির কোনো গন্ধ বা ব্যাড স্মেল, গন্ধ বলতে ব্যাড স্মেলের কথা বলছি, নেই। স্যুপটা হচ্ছে 150 টাকা। ব্রেকফাস্ট তো কয়েকটা জায়গায় করেছে, বেস্ট স্যুপ এই পর্যন্ত আমি যা করেছি, যে সমস্ত জায়গায় আমার পেজে আছে কোন কোন জায়গায় আমি ব্রেকফাস্টটা করেছি, আমার কাছে স্যুপের মধ্যে বেস্ট এটা, মানে সবচেয়ে বেস্ট এটা। যে পেঁয়াজ বেরেস্তা বা আদার্স যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে রান্না করা হয়েছে, এবং মুরগির কোনো মানে এটা থাকে কম আর বেশি অনেক জায়গাতে আমি খেয়েছি, আমার কাছে কেন জানি গন্ধ হয়, বাট এটাতে আমি কোনো গন্ধ পাচ্ছি না মুরগিতে। এটা আমাকে টাচ করেছে, আলহামদুলিল্লাহ। স্যুপটা জোস। এখন বিফের প্রতি তো সবার ফ্যাসিনেশন, যেটা সবার পরে খাবো। এটা কেমন, এটা ঠান্ডা হয়ে যাচ্ছে যদি, এটা আর্লি খেতে হবে। তারপরেও খাসির পায়া কমন আইটেম, ভেরি কমন আইটেম, সুপার খাসির পায়া ভেরি কমন। আমি আগে ব্রথটা ট্রাই করি। এটা এই রেস্টুরেন্ট একটা জিনিস দেখলাম আমি, মানে যেটাকে বলে স্পাইসি বলি বা মশলা বলি, এই জিনিসগুলোর কম্বিনেশনটা পারফেক্ট। শেফ যে আছে না, যে খাওয়ার সাথে যে একটা ঝাঁঝালো একটা কিছু থাকবে বা ওই রকম একটা কিছু, আসলে একটু ডিফারেন্ট। ভালো যে জিনিসটা ভালো বলতে হবে। এবং এটা খেলে আশা করি কোনো রকমের কোনো খাওয়ার পরে একটা বাজে একটা ইফেক্ট আসে না, খাওয়ার পরে ওরকম করে যে হওয়ার কথা না, আমার যেটা মনে হচ্ছে।
কারো ঝাল পছন্দ থাকতে পারে, হ্যাঁ আপনি এক্সট্রা মরিচ দিতে পারেন, মরিচ দিয়েছে ওরা। বাট এখানে ম্যাস পিপলের জন্য খাবার করে তো, যার জন্য খুব বেশি ঝাল বা ঝালের আধিক্যতা সেটা নেই। একটা মডারেট লেভেলে ঝাল দিয়েছে এখানে, মোটামুটি সবার জন্য উপযোগী। আমার পছন্দ হয়েছে এটা। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই হচ্ছে রকগুলো খুবই সফট, পর্যাপ্ত কুক এবং মুখে দেওয়ার সাথে সাথে খুলে যাচ্ছে। ভাই এটা যে এত বড় বালতির মধ্যে কি জিনিস দিয়েছে দেখেন, এই ফুল রক, ও রে বাবা, এবং ঝুরা মাংস, মগজ, ব্রোডটাকে খাই, আমি লোভ সামলাতে পারছি না। এটা পরোটা লাগবে না, মানে এতটা মাইল্ড স্পাইস এখানে, এবং কম্বিনেশন অফ অল স্পাইস, মানে পারফেকশন এতটাই চমৎকার। আলহামদুলিল্লাহ, জোস জোস। এই ঝোড়া মাংসর সাথে মগজটা নিয়েছি, এই যে মগজ, ঝোড়া মাংস, ব্রথ এবং পরোটা। অসাধারণ। 280 টাকা, ভ্যালু ফর মানি। গুলশান ভাই, গুলশান বলতে ভয় পাবেন না। গুলশানে একটা চ্যালেঞ্জ নিয়ে এই সমস্ত রেস্তোরাঁগুলো এসছে, এবং এই প্রাইস, বাইরে আমরা যে প্রাইসটা পাই একই প্রাইস কিন্তু এখানে অফার করছে গুলশানের মতো জায়গায়। সো ঘাবাবার কিছু নেই, ভয়ের কিছু নেই, রিজনেবল প্রাইসে আপনারা খুব আরামে এসে ব্রেকফাস্ট করতে পারেন। ও হ্যালো, কাইন্ড অফ ভেরি কি বলবো, এক্সক্লুসিভ একটা রেস্টুরেন্ট আমার জন্য, আমার এক্সপিরিয়েন্সে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই আসবেন, সকালের নাস্তার জন্য অবশ্যই আপনারা দেখবেন এবং এই আইটেমগুলো ট্রাই করবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। নেক্সট অন্য কোনো কন্টেন্টই আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। সেই অবধি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।